বন্ধুরা তোমরা সাসপিরিয়াস মেসেজ অর্থাৎ এটা কি বলেছে ভালোভাবে বুঝবে। দিস ক্যান ইনক্লুড সাসপিরিয়াস ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট অর ফোন কলস দ্যাট অফার্স ফর এক্সাম্পল। অর্থাৎ এখন কিন্তু তোমাদের কাছে অনেক স্ক্যাম ইমেল আসে, টেক্সট মেসেজ আসে, ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইট প্রবেশ করতে বলে, ফোন কল করে অনেক কিন্তু অফার করে যেইগুলো তোমাদের কিন্তু প্রবেশ করতে বললে সেখান থেকে তারা টাকা দেবে।
এইগুলো কিন্তু একদমই তোমাদের কাছে করা যাবে না। এখানে বলে দিয়েছে ডোন্ট রিপ্লাই, কোনো স্প্যাম মেসেজ, টেক্সট, ইমেল বা ফোন কলসে কিন্তু তোমাকে রিপ্লাই করা চলবে না। যেমন এখানে এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিয়েছি, যেমন ফ্রি ক্রিপ্টো কয়েন্স, যেটা তোমরা ফ্রি ক্রিপ্টো কয়েন্সের জন্য তোমরা যে কোনো ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছ লিঙ্কে ক্লিক করে, মার্কেট অ্যাসিস্ট্যান্স দ্যাট রিকোয়েস্ট চ্যানেল অ্যাক্সেস, পাসওয়ার্ড টু ওপেন এনক্রিপ্ট ফাইল, যে কোনো ফাইলকে তোমরা ওপেন করার জন্য, যে কোনো এপিকে ফাইলকে ওপেন করার জন্য পাসওয়ার্ড দিয়ে দিচ্ছ, এইগুলো কিন্তু তোমাদের করা চলবে না। নেক্সট আছে ডোন্ট ওপেন আন্ডারস্ট্যান্ড লিঙ্কস অর ফাইল, অর্থাৎ তোমাকে কিন্তু যে কোনো লিঙ্ক বা ফাইলে ক্লিক করা চলবে না না দেখে। দিস ক্যান ইনক্লুড লিঙ্কস অর ফাইলস ফ্রম আনট্রাস্ট, কোনো ট্রাস্টেড নয়, আনট্রাস্ট সেই ফাইলগুলোকে ক্লিক করা চলবে না। সোর্স ইন ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট, পপ আপস অর ইউটিউব দ্যাট অফার ফর এক্সাম্পল, যেমন যদি তোমাকে যদি কেউ অফার করে ফ্রি থাম্বনেল টেমপ্লেটস বানানোর জন্য কিছু দেয়, সেইখানে তোমরা ভিজিট করে নিলে, প্রিমিয়াম এডিটিং প্রোগ্রামসের জন্য সেখানে ভিজিট করে দিলে, আননোন সফটওয়্যারের জন্য সেখানে ভিজিট করলে, এরকম করলে কিন্তু হবে না। তো নিচের দিকে দেখতেই পাচ্ছ, বিফোর রিপ্লাইং টু দ্য ব্র্যান্ড ডিল অর স্পন্সরশিপ ইমেল, it's best to verify legitimacy by calling the company on the phone or contacting the person that you usually work with। অর্থাৎ যদি তোমার কাছে কোনো ডিল আসে স্পন্সারের ইমেলের মাধ্যমে, তাহলে সেটাকে ভালোভাবে আগে দেখবে, তারপরে কিন্তু তাদের রিপ্লাই দেবে বা সেই স্পন্সারটা তোমরা কিন্তু নেবে। তো এইখানে পড়লে কিন্তু বুঝতে পারবে রিপোর্ট স্প্যাম ফিশিং, এইটাই কিন্তু সিম্পলি এখানে বলেছে যে তোমরা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রবেশ করবে না। যে কোনো ইমেলস বা মেসেজ বা ফোন কলের মাধ্যমে যদি কোনো লিঙ্ক পাঠায় বা যদি কোনো তোমাদেরকে অ্যাপস ডাউনলোড করতে বলে কেউ ফোন করে, সেইগুলো করবে না। থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপসে প্রবেশ করতে মানা করছে, এটাই কিন্তু আপডেটটা। তো এই আপডেটগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপডেট। এই দুটো আপডেট কিন্তু তোমরা ভালোভাবে জেনে রাখবে। প্রথমে তোমাকে ম্যালওয়্যারটা টার্ন অন করতে হবে। নেক্সট আজকে যে আপডেটটা দিল এটাও কিন্তু খুবই ভালো, এটা কিন্তু জেনে রাখা ভালো। তো আজকে আমি বললাম তোমাদেরকে দুটো আপডেট সম্বন্ধে বুঝিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বাই।